নমস্কার, ট্রাভেলার অলোক। এবার আমরা যাত্রা করছি মঠ মহেশ্বর, বুড়া মঠ মহেশ্বর। রাস্তায় যে সিনারি, সেই সিনারি আজকে আমি শুরু করলাম। এখানে আমরা রাশি থেকে অক্তলিধার থেকে হাঁটা শুরু। এই দীর্ঘ 14 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে উঠব। তো রাস্তায় আমরা কি পেলাম সেটা নিয়ে আজকে আমি আপনাদের প্রতিবেদন করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা জলাধারের পাশ দিয়ে যাচ্ছি। এটা হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছি। আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িতে যেতে যেতে যে দৃশ্য পড়ছে সেই দৃশ্য আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। তো হরিদ্বার থেকে মোট 8 ঘন্টা লাগে রাশি থেকে অক্তলিধার থেকে হাঁটা শুরু। আগে রাশিপুর থেকেই হাঁটা শুরু হতো মঠ মহেশ্বরের জন্য। তো এখন একটু বেড়েছে, যেটা আপ টু গেছে অক্তলিধার পর্যন্ত, মানে 2 কিলোমিটার রাস্তা অনেকটা কমে গেছে। তো সেই 2 কিলোমিটার রাস্তা বাদ দিলে মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার রাস্তা হচ্ছে মঠ মহেশ্বর ফ্রম অক্তলিধার। তো রাস্তায় আমরা যেতে যেতে ঋষিকেশে যে ওয়াটার র্যাপিং, একদল খুব সম্ভব এরা সেনাবাহিনীরই লোক, এরা র্যাফটিং করছে ঋষিকেশে। তো ঋষিকেশে র্যাফটিং দেখার সুযোগ মিস করলাম না, তাই দাঁড়িয়ে গেলাম, ওপর থেকে ছবি নিয়েছি। তো এই অসাধারণ দৃশ্যটা মিস করতাম যদি না আমরা একটু অপেক্ষা করতাম। একটা টি ব্রেক নিয়েছিলাম এখানটায় দাঁড়িয়ে। তো সেখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা র্যাফটিং আমাদের এতে এলো। মানে এটা একটা এক্সট্রা পাওনা বলবো, যে ঋষিকেশ থেকে ওয়াটার র্যাফটিং যারা করেন সেই ওয়াটার র্যাফটিংয়ের দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। সত্যি মানে এটা ভাবা যায় না, অসাধারণ কত মানে রিস্ক নিয়ে যে এরা এই সমস্ত এই স্পোর্টস, ওয়াটার স্পোর্টস বা যাই বলুন, এর মধ্যে দিয়ে এরা যে করছে, এটার মধ্যে একটা অসাধারণ ব্যাপার আছে। যাই হোক, যার এরকম ইচ্ছা বা যাদের ক্ষমতা আছে পারার, এটা শুধু আর্থিক দিক দিয়ে দেখলে হবে না, এটা মনের ইচ্ছাও থাকতে হবে। তো এই ঋষিকেশের ওয়াটার র্যাফটিংটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আমরা হয়তো নিজেরা পারবো না করতে কোনো দিনই। তো যাই হোক, সেটার থেকে আমরা চলে এসেছি। এবার আমাদের যাত্রা হচ্ছে প্রথমে গন্ডারের এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটু কিছু সময় দাঁড়িয়েছিলাম। তারপর গন্ডার থেকে আমরা হাঁটতে শুরু করে বানতলি আপার বানতলি, লোয়ার বানতলি দুটো আছে। সেখান থেকে আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে খাদারা। তো খাদারা এসে আমরা উপস্থিত হয়েছি। খাদারায় যে দৃশ্য, আর আমরা যেখানটা উঠেছিলাম সেই জায়গাটা হচ্ছে পঞ্চবটি খাদারা। এটা সঞ্জয় কানোয়ার, এখানকার যে ওনার, হোটেল ওনার, ঠিক সঞ্জয় কানোয়ারের এতে মাঝখানে আমাদের রাস্তা একটা ব্রেক, ছোট্ট ব্রেক। এই ব্রেকে আমাদের টিমের হারুবাবু, তার একটা গান সে নিজে খুব ভালো কিশোর কণ্ঠী। অভিজিৎ আছে, আমাদের বাপ্পা পাল আছে, আর আছে রূপা। তো বাপ্পা আমার ভাই, বাপ্পা, রূপা, এরা সব মিলে আমরা এবার মঠ মহেশ্বরে যাত্রা শুরু করেছি। মোট 5 জন আছি। হারুকে একটু বলে রাখি, হারু খুব ভালো গান করে, কিশোর কুমার এর গান, স্টেজ প্রোগ্রামও করে। তো সেই জন্যই ওর গান একটুখানি মাঝে মাঝেই আমরা বিরতিতে পেলে ওর গান শুনি। তো আসা যাক, ওর গান শোনা যাক।
রাস্তার যে সিনিক বিউটি, সেই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা চলেছি। এটা বানতলিতে যে জলাধারটা দুটো নদী এসে মিশেছে এক জায়গায়, এটা একটা সঙ্গম। তো সেই সঙ্গমের কাছে আমরা ছবি তুললাম নিচে নেমে গিয়ে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আকাশটা একেবারে পরিষ্কার, চারিদিকে হিমালয়ের পর্বতে আচ্ছন্ন, চারিদিকটা পুরো ঘেরা, অসাধারণ দৃশ্য। এটা নিজের চোখে না দেখলে এটা ঠিক মানে জায়গা সম্বন্ধে ব্যাখ্যা করাটা খুবই কঠিন। তো আমরা ওখান থেকে চলে এসেছি মঠমহেশ্বর। আর মঠমহেশ্বরের ওপরে বুড়া মঠমহেশ্বরে, এটাও একটা মাথায় যে বুড়া মঠমহেশ্বরের মাথায় যে ফেস্টুন লাগাচ্ছে, এটা আমাদের বাপ্পাবাবু তার তোলা ছবি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলোক দত্ত।